নবী বলে, খাদিজা, ওই ব্যক্তিকে তো আমিও চিনি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী, ওইটা আর কেউ না, ওইটার নাম হচ্ছে জিবরাইল। আপনার কাছে আসছিল, আর আপনাকে যে বাক্যগুলো শিখিয়েছে ওইটা দুনিয়ার কোনো কথা না, ওইটা আপনার রবের কালাম কুরআনুল কারীম। আপনি নবী ধৈর্য ধরেন, আপনাকে আপনার রব নবুয়ত দিয়েছে গো নবী। আল্লাহ রসুল আপনাকে আপনার বিবি সেদিন সান্ত্বনা দিয়েছিল, এই জন্য আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার বিবি খাদিজা আমার জন্য কত বড় নিয়ামত আমি তো জানি, আয় আল্লাহ আপনি আমার খাদিজাকে জান্নাতে ব্যতিক্রম একটা ঘর দিয়েন। এই জন্য আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে জান্নাতে খাদিজার জন্য বাঁশের তৈরি একটা ঘর বানায়া দিছে। নবী এইটা অন্যান্য হীরা রূপার ঘরের চাইতেও দামি। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকে দেখেন তার পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হুট করে কই গেল আল্লাহই ভালো জানেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে বসলেন, কি জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা। এই চিন্তা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে গেলেন এবং আস্তে আস্তে সামনে আগাচ্ছেন। কিছুক্ষণ সামনে যেয়ে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য কোন বিবির ঘরে যান নাই, অন্য কোন বিবির ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের মুসল্লাতে নামাজ পড়ছেন। আজকের রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় না গিয়ে নামাজের মুসল্লায় তিনি নামাজ পড়ছেন। কারণ কি? আরে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোন ধরনের গুনাহ নাই যে তার রাত্রে ইবাদত করতেন। এমনকি উনি সারা রাত ইবাদত করার পরে 15 শাবানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আমল করার পরে দিনে রোজা রাখতেন। তার মানে এই না যে উনি তো সবসময় রোজা রাখতেন, মানে প্রত্যেক শাবানই উনি রোজা রাখতেন। তার মানে এই না যে এই রোজাটা সুন্নাত বা ফরজ। এই রোজাটা সুন্নাত না, ফরজ না, এটা হলো নফল রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ রাতে কি করতেন? সারা রাত থেকে নামাজ পড়তেন। তার মানে এই না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত থেকে নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ কখনো মিস দিতেন না। এরকম তাহাজ্জুদের নামাজ যে সুন্নাত এইটা না, তাহাজ্জুদের নামাজও নফল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লাইলাতুল বারাতের রাত্রে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকে দেখেন তার পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হুট করে কই গেল আল্লাহই ভালো জানেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে বসলেন, কি জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা। এই চিন্তা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে গেলেন এবং আস্তে আস্তে সামনে আগাচ্ছেন।
কিছুক্ষণ সামনে যেয়ে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য কোনো বিবির ঘরে যান নাই, অন্য কোনো বিবির ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের মুসল্লাতে নামাজ পড়ছেন। আজকের রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় না গিয়ে নামাজের মুসল্লায় তিনি নামাজ পড়ছেন। কারণ কি? আরে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোন ধরনের গুনাহ নাই যে তারা গুনাহ মাফের জন্য নামাজ পড়বেন বা তওবা করবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 1000 বার ইস্তেগফার করতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় নামাজ পড়েন। এদিকে তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন, এখন যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে যায় যে আমি বিছানা থেকে উঠে তাকে সন্দেহ করে এই পর্যন্ত চলে আসছি, তাহলে তো আমার প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি হবে। সেই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, চাদর মুড়ি দিয়ে শুনলেন, যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের না পায় যে আমি ঘুমাইছি কিনা জেগে আছি। তো এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষে উম্মতের জন্য মাফ চেয়ে উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে যখন বিছানায় যায় গিয়ে বলেন, আয়েশা তুমি কি ভাবছো? তুমি যে জেগে আছো এটা আমি বুঝি না। আরে আয়েশা, আমি তো অন্য কোনো জায়গায় যাই নাই, আমি নামাজের মুসল্লায় ছিলাম। আজকে লাইলাতুল বারাতের একটা রাত, আজকের রাতে মহান রাব্বে কারীম অন্যান্য দিনের থেকে আজকের রাতে দোয়া বেশি কবুল করেন। এই জন্য আমি নামাজ পড়ে আমার উম্মতের জন্য, আমার উম্মতদের জন্য তাদের গুনাহের থেকে, তাদের গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, তাদের গুনাহ মাফ করানোর জন্য আমি দোয়ায় লিপ্ত ছিলাম।